আইসে না আমার সামনে বসে কথা কইয়ে না, মা চুপ করে বসে থাকো, মা সামনে বসো তোমরা, এইরকম করলে তো হবে না বাবা, কথা বলা যাবে না, চুপ করে বসতে হবে। যারা কৃষ্ণ নাম করে তারা তেলাসোরা, আর যারা কালী নাম করে তারা গোষ্ঠী শুদ্ধ, সব ভালো। মানে কালী নাম করলে সহজ কিছু উপায় আছে, পাঠা বলি দিয়ে পাঠার মাংস খাওয়া যায়, কত কাইদে খাওয়া, জম্মের খাওয়া খাও, নিষেধ করিছে কোন শালা? কি তুমি খাও, তোমার নিষেধ করিছে কিনা? কিন্তু মায়ের নামে উৎসর্গ করে পশু বলি দিয়ে খাও কেন? তারপরে কয় ঠকি নাই, একজনের 9 বিয়ে আর একজনের 10 বিয়ে। আমার মনে হয় এইটা ওর বাড়ির ঘটনা, ওর বাবা আর ওর মা মনে হয় 9-10 বিয়ে করে করছে, নাইলে কপাল ফোড়া জানলো কি করিয়া? হ্যাঁ শোনো, চাটাম ভালো, সব জায়গায় সব চাটাম দিতে হয় না, দিলি মাঝে মাঝে কেলানি খাতে হয়। বিষয়টা কেমন জানেন? আমার টাইসে গেছে না কইয়ে পারবো। ব্যাপারটা কি হয়েছে, একজন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরেই 3 মাসের ভিতরেই বউ প্রেগনেন্ট, মানে গর্ভবতী। দেখবেন নতুন নতুন বিয়ে করার পরে বউটারে সুন্দরবনের খুলসি ফুলের মধুর মতো ঠায়, মনে হয় যেন সাটিয়ে সাটিয়ে খাই, সাটিয়ে সাটিয়ে ভাবি আলাদা হয়। দেখবেন নতুন নতুন করলি হয়, বিয়ে করিছে বউ গর্ভবতী, স্বামীর আর বলার সুযোগ পায় না, ভাসুর আছে শ্বশুর আছে, সবার সামনে বলতে পারে না আমি গর্ভবতী। একদিন বাড়ি ফাঁকা পাইছে, স্বামী মাঠের থেকে এসে বইছে, স্বামী দিয়ে কয় শুনছো? কয় কি? কয় একটা সুখবর আছে। সুখবরটা কি? কয় দেখো, সুখবরটা এই, আমি 3 মাসের প্রেগনেন্ট, আমি মা হব আর তুমি বাবা হবা। ওর বর কি আর আছে? হ্যাঁ, নতুন বউ যদি গর্ভবতী হইছে, বর কি আর আছে? বউটারে কোলে তুলে নিয়ে দুনসি নাচ নাচে, দুনসি নাচ নাচে। হয় কিনা সত্যি কথা কন? ও নাচতি নাচতি হঠাৎ করে বউটারে দাম দিয়ে ফেলাই দিয়েছে, ওর বউর পাছায় নাকছে ব্যথা। খাতির তো খারাপ করলে না, আদর করে কোলে তুলে নাচলে, আমার এই দাঁড়াম দিয়ে ফেলাই দিলে কেন? কয় দাঁড়া, তোর সাথে একটা কথা আছে। কয় কি? কয় তুই যে 3 মাসের গর্ভবতী, তুই কবে জানতে পারিস? বউ বলছে কেন, আরো 3 মাস আগে জানিস আমি গর্ভবতী হয়েছি। স্বামী কয় 3 মাস আগেই যদি তুই টের পাস, তুই আমার 3 মাস পরে কলি কেন? 3 মাস পরে কলি কেন তাই কয়। বউ কয় দেহ তোমার যা রাগ, আমি ভয়তে কই নাই, তুমি যদি আমারে মারো। স্বামী কয় কপাল ফোড়া, কয় কি? তোরে মারবো কেন? তুই মা হবি, আমি বাবা হব, এর সেই আনন্দের ব্যাপার আর কিছু আছে? তোরে আমি মারবো কেন? বউ কয় না, তুমি যদি আমারে মারো। স্বামী কয় মারবো কেন, তুই কবি তো? কয় না। কেন? তুমি যদি আমারে মারো। ও স্বামী কয় এই তোরে বললাম না মারবো না, কি হয়েছে কবি তো? তোরে আমি মারবো কিসের জন্য? তোরে মারবো না, কিসের জন্য মারবো? কয় না, বিয়ের আগে বাবার বাড়ি একবার গর্ভবতী হয়েছিলাম, বাবারে কইছিলাম, বাবা রামা কেলান কেলাইছিল, রামা কেলান কেলাইছিল, সেই ভয়তে তোমারে কতি বাড়ি নেই। আমি কতি চাই না, আইসে গেলে কি করবো? ওর যা ভাব বরাদ্দ ঠাকুর, যাকে যাক। আচ্ছা, এই বাচ্চাগুলোকে একটু সরাইয়ে দেন, ওদের মেলায় পাঠান। ওই গতবারও কিন্তু এই কয়টা জ্বালাইছিল, ওই সেই বাজালে কয় দেয়া, সেই কয় দেয়। আচ্ছা কমিটির দাদা ভাইরা, আপনারা একটু এখানে 2-1 ভলেন্টিয়ার আসেন। এই বাচ্চাগুলো আমার স্টেজের একদম পাশে, ওরা ছোট মানুষ, ওরা বুঝবে না, ওদেরকে আপনাদের দায়িত্ব থাকবে ওদের একটু দূরে সরিয়ে রাখা। যেভাবে প্রশ্ন করেছি আমি জবাব দেব। আগে সর্বপ্রথম কবি গানের নিয়ম অনুসারে আমি একখানা গান গাইবো, আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। আমার মায়ের একটু জয়ের ধ্বনি, বাবার একটু হরির ধ্বনি করবেন। ধরো জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
বাবা বাবা বলি হারি রে বাবা অকুল পাথারে প্রাণটি সপিয়া তারে দেহ মনটি সপিয়া তারে চরণে সজন যেন তোমার হৃদয় আঙিনায় অনেক দম্ভ, ধন দৌলত ঐশ্বর্যের দম্ভ মানুষকে কি করে, মানুষকে পশুর আচরণ তৈরি, ধনকে পরম ধনে পরিণত করতে হয়। ধন ঐশ্বর্য মানুষের যখন অর্থ আভিজাত্য বেড়ে যায়, মানুষ আর স্বাভাবিক স্বভাবে তারা থাকে না। ঐশ্বর্যের যে গরম,
সেই গরমে মানুষ আস্তে আস্তে অধোগামী। এই অর্থকে পরমার্থ করতে হবে। পরমার্থটা কি? দেখবেন অনেকের টাকা আসে, হরিবাসরে আপনারা নাম কীর্তন নাম যজ্ঞের জন্য যাবেন, 10 টাকার বেশি আর চাঁদা দিতে চায় না। অত টাকা দেবো কেন? টাকা নিয়ে বারে যাবে, মাল খাবে, কিন্তু ঠাকুরের কাছে লাগাবে না। আসে না? আবার অনেকেই আছে দিন দরিদ্র, অত দারিদ্রতার ভিতরে দিন অন্তে এক মুঠো খাওয়া জোটে না, তথাপি গোবিন্দ নামে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে। কে আসো একটু ভিক্ষা দাও, অন্তরে আসে ভাবো এই ভিক্ষার অর্থ নিয়ে আমি প্রেমানন্দ আমার গোবিন্দ সেবা দেব। আমি আমার গোবিন্দের স্মরণে সেবা দেব, তোমরা কিছু দান করো। শাস্ত্রে বলছে ভক্তপদ রজ পদধৌত জল, এই হলো সর্বশাস্ত্র সর্বতীর্থের সম্বল। কেউ যদি ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে দেহটাকে নৈবেদ্য করে কৃষ্ণ সেবায় নিমজ্জিত হয়, আমার কৃষ্ণ তার দেহের কাণ্ডনি হয়ে তাকে প্রেমানন্দে আনন্দ সাগরে ভাসায়। ওরা কুম্ভ কোনদিন কি সেই চেষ্টা করেছ? করো নাই। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে দাও। গুরুর শ্রীপাদ তত্ত্ব আশ্রয় করতে হবে। গুরু কারে কয়? গু কারো সন্ধ কারো সাতরু কারো ইচ্ছতে যেন ধ্বংস কঙ্গর ব্রহ্ম গুরুদেব না সংশয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো বা তেজ। যিনি তোমার দেহ চিত্ত বইয়ের অন্ধকারকে দূরীভূত করে প্রেমানন্দে আলোর পথ দেখাইয়ে সেই পরমানন্দ সাগরে মিশাইয়ে দেয়, তিনি হয় চৈতন্যময় গুরু। তার চরণে কখনো মরেছ? কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এদের কি তার চরণে কখনো নিবেদন করে দেহটাকে গুরুর চরণে আত্মসমর্পণ করেছ? করো নাই। নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন না আপনারা? দেখবেন বৈষ্ণবরা যখন কত কীর্তন করে নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুর ব্রাহ্মণ ছিলেন না, উনি ছিলেন নিচু কাস্টের মানুষ। নরোত্তম দাস ঠাকুরের গৌর প্রেমবন্যায় কৃষ্ণ প্রেমবন্যায় দেহখানা এমন হলো উনি আর কোনো দিকে তাকায় না, স্তবর জঙ্গম দেখে না, দেখে যে তার মূর্তি যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ স্ফূর্তি। গাছে মাছে লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় নরোত্তম দাস ঠাকুর আমার গৌর হরি আর কৃষ্ণকে দর্শন করতেন। তৎকালীন সময় যারা জাগ্রত ব্রাহ্মণ, যাদের চৈতন্য আছে, তারা ভাবলো যাতে কি আসে যায়, কর্মগুণেই মানুষ শ্রেষ্ঠ হয়। অন্তরে আসে ভাবো নরোত্তম চরণে দাস হয়ে দেহটাকে নিবেদন করে গোবিন্দের ভজন পূজন দেব। বলি হারি রে বাবা, গোবিন্দ চরণে দেহটাকে আমরা নিবেদন করব। নরোত্তম দাস ঠাকুরের ব্রাহ্মণরা দলে দলে তার শ্রীপাদ পদ্ম আশ্রয় করল। কুটিল ব্রাহ্মণ যারা এইটা সহ্য করতে পারল না, যারা কুটিল ব্রাহ্মণ দেখবেন প্রত্যেকটা জিনিসের ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। তারা কয় একজন নিচু কাস্টের মানুষ ব্রাহ্মণের ছেলে কানে হরিনাম দেয়, কৃষ্ণ নাম দেয়, ওরা নরোত্তম দাস ঠাকুরকে ঘৃণা করা শুরু করলো। নরোত্তম দাস ঠাকুরকে ওরা ঘৃণা করা শুরু করলো। নরোত্তম দাস ঠাকুরের যখন দশম দশায় মন ডুবে যেত, অষ্টসাত্ত্বিক ভাব বিকারে যখন দশম দশায় মন ডুবে যেত, তার আর বাহ্যিক চৈতন্য থাকতো না। একদিন, 2 দিন, 4 দিন এইরকম অচৈতন্য হয়ে ঘরের ভিতরে বসে থাকত। একদিন ঘরের ভিতরে ঢুকেছে, গোবিন্দ পূজা দিচ্ছে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে
নরোত্তম দাস ঠাকুর মহাভাবে বিবাহিত হয়ে ওই ঘরের ভিতরে তার ভাব সমাধি হলো, ভাব শরীরে ডুবে গেল। একদিন দুই দিন এইভাবে 7 দিন অতিবাহিত হলো। ঘরের ভিতরে দরজা লাগাইছে আর বাইরে বের হয় না। গ্রামের লোকজন সবাই ভাবলো যে আর মনে হয় বেঁচে নাই, মরে গেছে। ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখলো তার বাহ্যিক সংজ্ঞা নাই। ওমা, কেউ যদি একবার দশম দশা কেউ প্রাপ্ত হয় 10 দিনের বেশি সে আর বাঁচে না। 10 দিন পরে তার ব্রহ্মরন্ধ্র ফেটে এই জীবাত্মার পরমাত্মা সাগরে সে বিলীন হয়ে যায়। সবাই বললো শালা বেটা মরিছে ভালো হইছে, ব্রাহ্মণের কানে নাম দেওয়া সেই পাপেই মরিছে। শয়তান লোকের কাজ যায়, তাই ব্রাহ্মণের কানে ধরে ধরে কৃষ্ণ নাম হরি নাম বীজ মন্ত্র দিয়েছে, এই পাপে শালা মরিয়ে গেছে, পোড়াইয়ে দে। যখন তাকে শ্মশানে নিয়ে চিতার উপরে তোলা হলো, অগ্নি জ্বালিয়ে দেওয়া হলো। শিষ্য যারা ছিল, ব্রাহ্মণ শিষ্য যারা, সমস্ত শ্রেণীর শিষ্য ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যেখানে ছিল, সবাই এসে ওই সীতা, আগুন জ্বলছে, সবাই এসে ওই সীতার কাছে করজোরে মিনতি করে বলছে, গুরুদেব বাবা তুমি জগৎ ছেড়ে চলে যাবা, একবার বলে যাবো, তুমি যে যাবা একবার বলে যাবা না? জগতে সকলে বিরহ সহ্য করা যায়, ভক্ত ভগবানের যে বিরহ, গুরু গোবিন্দের যে বিরহ, গুরু শিষ্যের যে বিরহ, এই বিরহে দেহ রাখা যায় না। সমস্ত সন্তান যারা ছিল, বাবা তোমরা চলে যাবে, একবার বলে গেলে না? সবাই বলছে বাবা চলে যাবে, হতে পারে না। ওরে তোরা কথা লবি ধর, তোরা কল কল করতাল ধর, সবাই প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম হরি কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে। ভক্তের যখন মধুমাখা কৃষ্ণ নাম, সকলের ধ্বনি যেন সেই ব্রহ্মধ্বনি, ওই নাম ধ্বনি গিয়ে গুরুদেবের দেহের ভেতরে আমার চৈতন্য সীতার উপরে লাফাই উঠেছে। সবাই অবাক হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে। গুরুদেব সীতার উপরে বসে রয়েছে, গায়ের একটা পশম পর্যন্ত পোড়াইতে পারে। সামান্য আগুনের যদি তাপ লাগে গায়ে ফোসকা পড়ে, আগুন জ্বলছে, গুরু অঙ্গে একটা পশম পর্যন্ত দগ্ধীভূত করতে পারল না। সবাই বলল বাবা এ কি করে সম্ভব? ওর গুরুদেব নরোত্তম দাস ঠাকুর বলল, তোরা আমার জাগালি কেন? আমি তোমার দীনবন্ধুর কোলে ভালো ছিলাম। তাই বাবা তুমি তো আগুনে পড়ে যাচ্ছ। বলে না রে, এতক্ষণ আমার দীনবন্ধুর কোলে আমি প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম করছিলাম, দীনবন্ধু আমায় কোলে। ওই সীতার উপরে বসে গান ধরল, ওগো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, ও কবে কৃষ্ণ নামে, কবে হরি নামে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে হবে, কবে কৃষ্ণ নামে প্রাণ কাঁদিবে। সীতার আগুন যার দেহ পোড়াইতে পারে না, মহাভাবে বিবাহিত হলে, রাধা ভাবে আশ্রিত হলে, বাহ্যিক জগতের ব্রহ্ম অনল, রুদ্র অনল, কোনো অনলে তার দেহকে পোড়াইতে পারে না। তার কারণ জগতে সমস্ত আগুনের থেকে বিচ্ছেদ অনল হলো সব থেকে বড় অনল। যে অনলে কৃষ্ণ ছাড়া হয়ে গেলে পরে, যে অনলে দেখা যায় না কিন্তু হৃদয় পুরে
তুমি আমার স্বামী, কোনোদিন এই ভাব আশ্রয় করেছে? এই ভাব যদি তুমি আশ্রয় করতে, আমি সংসার ছেড়ে যেতে চেয়েছি, আমি তো যেতে পারতামই না। আর জগতে যারা কৃষ্ণ ভক্ত ছিল সবাই এসে তোমার চরণে প্রেমানন্দে আশ্রয় নিত। তোমার দেহের ভিতরে তো সেই ভাব নাই। মহাপ্রভু শ্রীবাসাঙ্গী নাই ভক্ত সঙ্গে কীর্তন করছে, সমস্ত ভক্তকে নিয়ে মহাপ্রভু কীর্তন করছে। বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় প্রেম আস্বাদন। বহিরঙ্গ ভক্ত নিয়ে কি হয়? সঙ্গবদ্ধ ভাবে সংকীর্তন হয়, নাম কীর্তন হয়। আর যারা অন্তরঙ্গ ভক্ত, সেখানে আর নাম থাকে না। কা কা কৃষ্ণ বলতে পারে না, কানাই বলতে পারে না, কা কা বলে ধোলাই গড়াগড়ি গিয়ে প্রেমের পরশে মনের সরসে তারা প্রেমানন্দে ধোলাই গড়াগড়ি করে। সকলকে নিয়ে নাম সংকীর্তন করছে। ঘরের ভিতরে সমস্ত ভক্তদের অধিকার আছে। মহাপ্রভু মুকুন্দকে বাইরে দাঁড় করে রাখলেন, এই ওই শালা যেন ঘরের ভিতরে না ঢোকে। ভক্তরা বলল, ঠাকুর মুকুন্দ তোমাকে কত ভালোবাসে, তুমি মুকুন্দকে ত্যাগ করে মুকুন্দের ভাই গোপালকে নিয়ে ঘরের ভিতরে আসো, কিন্তু মুকুন্দকে কেন ঘরের ভিতরে জায়গা দিচ্ছ না? বলছে, ওকে ঘরের ভিতরে কেন জায়গা দেবো না জানিস কেন? বলছে, বৈষ্ণব প্রেমে ওর অধিকার নাই। ভক্তরা বলছে, বৈষ্ণবকে কত ভালোবাসে, বৈষ্ণবের সঙ্গে থাকে, তথাপি তার কেন ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গে অধিকার নাই? বলছে, ও দ্বিচারিতা করে। মহাপ্রভু যখন বলল দ্বিচারিতা করে, ভক্তরা বলল, কি দ্বিচারিতা করে? বলছে, দেখ, যখন ভক্ত সঙ্গে আসে তখন শালা কৃষ্ণ বলে চোখের জলে গড়ায়, যখন জ্ঞানবাদীদের কাছে যায়, যারা ভক্তিতে বিশ্বাসী নয়, কৃষ্ণ বলে যারা কখনো কাঁদে না, তাদের কাছে গিয়ে আবার বলে যে ভক্তি ভালো না, জ্ঞান দিয়েই কৃষ্ণকে পাওয়া যায়। ও যে দলে বেশে সেই দলের যাই রং ধারণ করে। এই দ্বিচারিতা যারা করে তারা কখনো কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না। দেখবেন, আপনি যে পার্টি করেন না কেন, বর্তমানে যে ক্ষমতায় আছে যে সরকার, আপনি এই পার্টি করবেন, বিপক্ষ পার্টির কেউ যদি আপনার গায়ে হাত দেয়, সাথে সাথে সরকার তার বিরুদ্ধে স্টেপ নেবে, যে আমার দলের লোককে মারলে কেন। কবে কিনা? করবে তো। আচ্ছা, যদি বিরোধী দলের কাউকে মারা যায়, বিরোধী সাথে সাথে দেখবেন রাস্তাঘাট ধর্মঘট করে, কি মা করে না? ধর্মঘট করে। বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা বিরোধী পার্টি, আমাদের দলের নেতা মরল কেন। দেখেছেন? তাহলে দুই দলের যারা ক্ষমতায় আছে সে পার্টিরও মরলে প্রোটেস্ট হয়, আবার বিরোধী দলের কেউ মারা গেলে সে দল পার্টির কেউ মরলে প্রোটেস্ট হয়। কিন্তু যেটা স্বতন্ত্র করে, এ দল না ও দল না, সে যদি মরিয়ে যায়, যারা ক্ষমতায় আছে তারাও ইনকোয়ারি করবে না, যারা বিরোধী আছে তারাও ধর্মঘট করবে না, কবে শালা স্বতন্ত্র করে মরিয়ে গেছে, সাফা হইয়ে যাক। মহাপ্রভু বললেন স্বতন্ত্র। ও কৃষ্ণ বলে এসে কাঁদে, আবার যখন অন্য ভক্ত সঙ্গে যায় তখন কৃষ্ণ প্রেমের ভক্তি ওর দেহে থাকে না। এই জন্য ওর কৃষ্ণ নামে অধিকার নাই, বৈষ্ণব সঙ্গে অধিকার নাই, ও যেন বাইরে থাকে। মুকুন্দ অনেক কাকুতি মুনিত করলেন। মুকুন্দ বলে, তোমরাই আমার কথা লাও, আমাকে একবার গৌর হরির সঙ্গে দেখা করার সুযোগ করে দেব। মহাপ্রভুর কাছে ভক্তরা আবার অনুরোধ করলো, ঠাকুর মুকুন্দ তোমার দেখা না পেয়ে নয়ন জলে ভাসছে, ওকে একটু করুণা করে তোমার কাছে আশ্রয় দাও। মহাপ্রভু বললেন, হবে না। মুকুন্দ আবার আরেকজন ভক্তকে পাঠালেন, তুমি যাও না, আমার হয়ে একটু অনুরোধ করো, একটু চরণ ধরে দিতে বলো। মহাপ্রভু দেখলেন মুকুন্দ বারবার অনুরোধ করছে, মহাপ্রভু সাথে সাথে বললেন, যা মুকুন্দকে গিয়ে বল এই জন্মে হবে না, কোটি জন্ম পরে ও বৈষ্ণব সেবায় কৃষ্ণ নামে অধিকার পাবে। ভক্ত গিয়ে মুকুন্দকে বলল, মুকুন্দ তুমি এই জন্মে গৌর হরির সঙ্গ করতে পারবে না, ভক্ত সঙ্গ হবে না, কোটি জন্ম পরে গিয়ে তোমার ভক্ত সঙ্গ করতে হবে। মুকুন্দ দুই বাহু ঊর্ধ্বে দিয়ে ঊর্ধ্বাঙ্গ কীর্তন করছে আর বলছে, আমার জনম ধন্য। ভক্তরা কয়, ও কি পাগল হয়ে গেল?
এই জন্মে কীর্তনে অধিকার পাবে না, ভক্ত সঙ্গে অধিকার পাবে না, কোটি জন্ম পরে গিয়ে পাবে। তথাপি ও কেন এইভাবে কীর্তন করছে, আনন্দ কেন করছে? মহাপ্রভু এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করলো, মুকুন্দ তুই এই জন্মে ভক্ত সঙ্গ পাবি না, গোবিন্দের সঙ্গ পাবি না, আমার সঙ্গ পাবি না, কোটি জন্ম পরে গিয়ে গৌরহরির সঙ্গ পাবি। গৌরহরি বলল, তাহলে তুই আনন্দে লাফাচ্ছিস কেন? 1 কোটি জন্ম অপেক্ষা করা এ তো সম্ভব নয়। মুকুন্দ বলল, কোটি জন্ম কি, এই রকম কয়েক লক্ষ কোটি বছর মানুষ তপস্যা করি আমার গোবিন্দ চরণ পায় না। আর মহাপ্রভু তো আমার নির্দিষ্ট একটা টাইম দিয়েছে যে 1 কোটি জন্ম পরে হলেও আমি গোবিন্দকে পাবো। আমার মনে আনন্দের সীমা নাই, 1 কোটি বছর পরে আমি প্রেমানন্দে পাবো। মহাপ্রভু বলল, ওর প্রেমের বিকার হয়েছে, অন্তরে চৈতন্য এসেছে, ওর মতো ভক্ত নাই, নিয়ে আয় আমার কাছে, নিয়ে আয়। এ ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সবাই দেখো গড়াগড়ি গেল, একবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল। এই ভাব তোমাকে আশ্রয় করতে হবে। হ্যাঁ, তাই মহাজনে কি গাইলেন, আহা পাপের সাগরে যদি তুমি ডুবিয়া মরো, কাণ্ডবী রয়েছে পিছে তাহারে ধরো। আনন্দ
বিশ্বপিতা শ্রীহরি নতশিরে প্রণাম করি তোমার রাঙা পায়। তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মমরি দে, দয়া করে প্রণতি মমলহ দয়াময়। তোমাতে বিশ্ব হেরি আর যত নরনারী সবই তোমার দান। তুমি সাগর বক্ষে শিলা ভাষাও, অথই জলে শোলা ডোবাও, রাখতে ভক্তের মান। ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা, লীলরস করিতে আস্বাদন। সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা, তুমি সর্ব কারণের কারণ। যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহুরবে, গে শোনায় মধুর কুহু গান। তেমনি তোমার আশিস লবি গাইব আচ্চারণ কবি, দয়া করে পা মোরে কৃপা করো এ ভগবান। আজিকার মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনখরে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণতি করি অর্পণ। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান। তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণতি করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত কবিবানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করেছেন। তাই আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। বিপক্ষীয় বক্তা যিনি সজল সরকার গুণমণি, ইদানি রানা কুম্ভ নামটি করিল ধারণ। আমাকে মীরাবাই কল্পনা করিয়ে জিজ্ঞাসা করে আমার ধারে স্তুতিমূলক কিছু রেখেছে নিবেদন। যেভাবে প্রশ্ন করিচ্ছে সবাই সেইভাবে জবাব দিতে হয়, এটা কবির একান্ত বিষয়। তাই অন্তরে আসে ভাবো তার কথার জবাব দেব, আপনারা শুনবেন যত ভক্ত সুদিচয়। রানা কুম্ভ কি সুন্দর সাজাইয়ে সাজাইয়ে কয়, কয় আমি ওনার বাবারে বিয়ের প্রস্তাব দিছি, আমার সাথে জুলইয়ে দিছে, ওনার গলায় জুলইয়ে দিছে, আমার বাবার মাইয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে বলুন দেখি, বিয়ের প্রস্তাব দিলে মনে করেন কোন গরিব ঘরের সুন্দরী রমণী আছে, রূপে গুণে ময়ূধন্যা হয়েছে, কেউ যদি সেই রমণীকে দেখে কোটিপতি হলেও প্রস্তাব দেয়, আগে মানুষ বাবা পিতা মেতা ভাবে না যে আসলে ছেলেটা কি ভালো মানুষ হয়? অন্তরে আসে ভাবো ছেলে যদি বিয়ে ভালো হয় তবেই এর সাথে বিয়ে দেব, কি তাই না? ও উনি কইছে আর ওনার গলায় ঝুলইয়ে দেশে, কি সুন্দর কায়দা। বিষয়টা কিন্তু তা না। এই যে রানা কুম্ভ অনেক ভাবে করেছিল দম্ভ, তবে অন্তরে আসে ভাবো আমি তার দম্ভ চাইব। তবে মীরাবাইয়ের ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি মীরাবাইয়ের চরণাভাগে। হে মীরা মহাভাগে, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এই যে রানা কুম্ভ করিয়া অতি দুম্ভ অন্তরে করল বিবেচনা, আমার অন্তরে আসে ভাবো কুমার অবস্থায় চিরদিন রব, জীবনে কোনোদিন বিয়ে করব না। দেখেছেন কায়দাটা কোথায়? একদিন মৃগয়া করবার তরে, মৃগয়া মানে বোঝেন তো, হরিণ শিকার করবার তরে বাসনা হলো রানা কুম্ভের অন্তরে, আমার পিতার রাজ্যের পরে করিল গমন। আমি ফুলের ঝাঁঝিকা হস্তে করি, কৃষ্ণ নাম হচ্ছে অধরে, পুষ্প তখন করেছি চয়ন। শুনিয়া আমার অধরের গান, দূর হইতে রানা কুম্ভর উচাটন হলো মন প্রাণ। আস্তে আস্তে বাগিচার কাছে করিল গমন। আমাকে দর্শন করে কামনা জাগলো ওই রানা কুম্ভের অন্তরে, ডাক দিয়ে বলে আমার ধারে আমার কথা লও, কেবা নারী কোথায় বাড়ি তোমার আপন পরিচয় দাও। অবনত মস্তকে খুলে বলি সবার বাকে, তার কাছে দিলাম আত্মপরিচয়, পিতার নাম রতন সিংহ, অবিশ্বাস করবেন না কেউ, আমার নামটি মীরাবাই, শোনো পরিচয়। অন্তরে করে বিবেচনা, মাইয়ে মানুষের সাথে বেশিক্ষণ গ্যাস গেজাইয়ে কাজ হবে না, তাহলে কি করব? যে জায়গায় গাছের গোড়ায় জল ঢাললে কাজ হয়, গাছের গোড়ায় যাইয়ে জল দেব। দেখেন কায়দাটা কোথায়। বসে শোনেন, সুধিচয় আমার পিতার কাছে যায়। আমার পিতা তৎকালীন সময় এই রানা কুম্ভকে রাজস্ব দেয়, মানে কর দেয়। পিতা দূর হইতে রানা কুম্ভকে করে দর্শন ছেড়ে দিল নিজের সিংহাসন। আমার কি কোনো অপরাধ হয়েছে? খুলে বলি আমার তোমার কাছে, কি হেতু তুমি আমার এই রাজদরবারে করেছ আগমন? রানা কুম্ভ কয়, মহারাজ ভয়ের কোনো নহে বিষয়, কথা লবা, আমি তোমার কাছে ছোট্ট একটা ভিক্ষা চাই, তুমি আমাকে ভিক্ষা দিবা?
আমার পিতা ভাবিছে হিয়াই যিনি রাজাধিরাজ বিশ্বের মহারাজ, তিনি কিনা আজকে আমার কাছে ভিক্ষা চাই। কি তব বাসনা করো তুমি বর্ণনা, একটু সূক্ষ্ম করে বোঝাও আমায়। বলল কথা লবে, তোমার ওই যে তনয়া সুন্দরী, খুলে বলি তোমার বরাবরই ওই নারীর সঙ্গে আমার বিবাহ দেবে। দেখেছেন কায়দাটা কোথায়? আমার পিতা মুখখানা অবনত করে তাকাইয়ে থাকলো মৃত্তিকার দিকে। দাঁড়ে পিতা করে বর্ণনা, এহেন রাজার সঙ্গে মায়ের বিয়ে দেওয়া যাবে না। তাছাড়া মীরাবাই, আপনারা জানেন সবাই, মীরাবাই অনেক পূর্বেই কৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয়েছে। কৃষ্ণ বিনা জগতে আর কাউকে পতি বলে মানে না। পিতা করে বর্ণনা, তুমি তো জানো না আমার যে তনয়া কৃষ্ণকে স্বামী করে সবকিছু দিয়েছে, কৃষ্ণের পদনয় করে তোমাকে বিবাহ করবে না। এই রানা কুম্ভ দেখেন কত বড় দম্ভ। আমার পিতাকে তখন ভয় দেখাইয়ে কয়, অন্তরে মোর আছে ভাবো, যদি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে না দাও গোষ্ঠী শুদ্ধ কামান দাগাইয়ে ধ্বংস করে দেব। আগে কি সুন্দর কইয়ে গেল না, আমার গলায় জুলুইয়ে দেশে যেই কইছে পাত্রী ভালো পাত্র ভালো, কয় নেও নেও। কি সুন্দর মুখ জুলুইয়ে জুলুইয়ে কয়, মানে ওনার যেটুক সুবিধে হয় বললি পারে সেইটুক কয়। পিতাকে যখন ভয় দেখালো, পিতা এসে প্রস্তাব আমার কাছে দিল, মীরাবাই মনের কথা তোমাকে জানাই, রতন সিংহ বিবাহ করতে তোমার বিশেষ আকিঞ্চর। তুমি আমার কথা লবে, তাকে কি একটু বিবাহ করবে? এইটুকু একটু করো বর্ণন। মীরাবাই বলল হ্যাঁ করবো। দেখেছেন বাবার মঙ্গল কামনা করি হিতার্থে খুলে বলি সবার বাকে বললো আমি বিবাহ করব। তবে আমার অন্তরে আছে ভাবো, আমি ওর সঙ্গে রাজার সঙ্গে রাজামশাইয়ের সঙ্গে কিছু একান্তে কিছু কথা কব। রাজামশাই রাজি হলো, দুইজন এক ঘরে গেল। মেলাবাই বলল তোমাকে করালবদ্ধ হতে হবে, ওমা কথাগুলো শ্রবণ করবেন সবাই। তোমাকে করালবদ্ধ হবে, করাল মানে কি? প্রতিশ্রুতি দিতে হবে। কি? তোমার সঙ্গে আমার বিবাহ হবে। খুলে বলি তোমায় এবে, কিন্তু তোমার সঙ্গে আমার দেহের কোনো সম্পর্ক থাকবে না। যেদিন হইতে কৃষ্ণ দেখেছি, খুলে বলি তোমার কাছাকাছি কৃষ্ণ রাতুল চরণে দেহ মন যৌবন অর্পণ করেছি। অন্তরে মোর আছে ভাবো, হৃদয় পদ্মে গোবিন্দ রেখে তোমাকে স্বামী করে দুইজন মিলে প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম করব। এত বড় রাজা, দেখেন রাধার বিবেচনা কেমন। কামনায় হইছে মন উচাটন, ঠেলা দেয় ঘন ঘন মদন। মদন মানে বোঝেন তো, আপনারা তো বোঝেন মদন মানে কি, ওটা তো নতুন করে বলার কিছু নাই। মদনে যখন চাপ দিল আমার কথা রাজি হলো, ঠিক আছে। ও মনে মনে ভাবে যে বালাইয়ে বলো ইয়ে বাড়ি পর্যন্ত বাসর পর্যন্ত নীতি পারলি হয়, তারপরে বাকি কাজ আমি বুঝিয়ে নেবানে। দেখেন কায়দাটা কোন জায়গায়, শয়তানের বোঝেন না, সবসময় আ জায়গায় আর দিকে লক্ষ্য। খুলে বলি সভাকক্ষ, এইবার আমাকে নিয়ে বিবাহ করে ঘরে গেল। এইখান থেকে প্রশ্ন দিল কি? প্রথম নিবেদন জানায়, শোনো ভক্তা মীরাবাই, বলি তোমায় কথা লাও, আমার মায়ের চরণে তুমি প্রণাম দাও। কেন প্রণাম না করলাম না মায়ের পদ না করে, তুমি একটু বলো মোরে, তোমার মনের কথা ব্যক্ত করে তুমি আমাকে জানাও। এই তো প্রথম প্রশ্ন বাবা, এই প্রশ্ন তো এতক্ষণ ছিল ভূমিকায়। আমরা মূলত আলোচনার যে বিষয় পারবো, উনি যেটুক বলে গেছে ওনার আগের টুক ছাড়াইয়ে নিলাম, মানে কতটুক মিথ্যে কথা কইছে আপনারা একটু বুঝিয়ে নেবেন। এই দেখেন আমাকে দম্ভ করে বাড়ি নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। প্রথম যেদিন বিবাহ, সূর্য ডোবে না, ওই শয়তানের মদনে চাপ দিল, কামনায় মন উচাটন হলো, আমাকে করে দর্শন, আমার সঙ্গে করিতে চাই মিলন। আমি বললাম দূর হয়ে যাও লক্ষ্মী ছাড়া, তোমার সাথে আমার কথা আছে, কোনোদিন আসবে না আমার কাছে, দেহের সাথে হইবে না মিলন। তবে কেন দেন চাও, তুমি আমার কথা লও, আমার থেকে তুমি দূরে সরে যাও। দেখেছেন রাগটা কোন জায়গায়। নতুন বিয়ে করিছে, বউ নিয়ে বাসরে যাবে, নতুন বিয়ে করার পরে যদি বউ নিয়ে শুতি না পারে কি হয়? কি হয় আপনারা তো বোঝেন সবাই, আমি আর তাহলে আর কিছু কব না। দেখেছেন কায়দাটা কোথায়? এইখান থেকে বলল না আমার মায়ের কথাই বাইরে হরিমন্দির করে দিয়েছি, না, বলল আমার গৃহে আমি থাকতে বর্তমান, এই গৃহে তুমি যে কৃষ্ণ পূজা করো, আমি কালীর ভক্ত কিনা, কালীর আমি আসক্ত কিনা, জীবনে কোনোদিন আমার এই রাজ দরবারে রাজবাড়িতে কৃষ্ণ পূজা হতে দেব না।
নতুন বিবাহের পরে বসে শোনেন নারী নরে বাইরে ওয়াদুরে আমাকে একটা বসত বাটি আমার জন্য করে, যে আমার এই রাজপ্রাসাদে তোমার জায়গা নাই, যাও তোমার গোপালকে নিয়ে ওইখানে থাকো। খুলে বলি ধর্মসভার গায়ে, এইবার সেইখান থেকে কিছুদিন পরে যখন ব্রজে যেতে ইচ্ছে হয়, আমার কাছে নিবেদন জানাই, প্রথম যেদিন বিবাহ করে আনলাম তোমার ঘরের পরে কেন প্রণাম দিলে না মায়ের পদ না করে আমার কথা লবে, তাৎপর্যতাপূর্ণ জবাব দিয়ে তুমি আমাকে বুঝাবে। এই হলো প্রশ্ন, অন্তরে আছে ভাবো, এইবার তার জবাব দেব। এতদিন আপনারা যে সব জবাব শুনেছেন সে জবাব ভুলে যান, আজকে একটু অন্যভাবে জবাব দেই। দেখুন, পুজো শাস্ত্রে আছে বিশেষ বিচার, পূজা আছে 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক, শত, রজ, তম। সাত্বিক ভেদে যারা পূজা দেয় বসে শোনেন সদিশয় বনপুষ্প চয়ন করে নিজের হস্তে ধরে অধরে মধুমাকা কৃষ্ণ নাম বা কালী নাম করে নয়ন জলে ভেসে সাত্বিক ভেদে মায়ের চরণ পূজা করে, কি করে কি না। আর তামসিক রাজসিক ভাবে যারা পূজা দেয় বসে শোনেন সুদিশয়, তারা কি করে ওই পূজার নামে দেখবেন এই প্রায় দুর্গা পূজার সামনে দুর্গা পুজো আসতেছে, ওরে বাবা রে বাবা, পুজো হোক যেমন তেমন, প্যান্ডেল হোক ভালো, প্যান্ডেলের কম্পিটিশন চলে। আমরা আগে দেখেছি দুর্গা পূজা সকাল 8টায় শুরু হলে রাত 10টায় শেষ হতো না, 4:30 5টা বেজে যেত না বাবা দুর্গা পূজার অষ্টমী হতি। আর এখন ঠাকুর মশাই বসার সাথে সাথে পুজোর ক্লিয়ার হয়ে যায়। কয় পুজো হোক যেমন তেমন, গেলন হোক ভালো, একটা চুল্লু খাইয়ে উল্লু হইয়ে শীত কেলাইয়ে পড়ে, সত্যি কথা কিনা কন। তারপরে পূজায় দেখবেন পয়সা করে দিতে চাই না। ওরে বাবা, কোন গরিব অসহায় মানুষ তার কাছে চান্দা ধরবে 10,001 টাকা, 1001 টাকা, সে যদি বলে বাবা দিন আনি দিন খাই, 500 টাকা দিচ্ছি এইটাই মাফ করিয়ে দাও, এই বুড়ো কারেন্টের লাইন কেটে দেবো না, ওই রাস্তা দিয়ে হাঁটতে দেবো না, ভিক্ষা করে এনে লোকের কাছ থেকে ধার করে এনে পুজোর। আচ্ছা আমার কাছে বলেন দেখি, এইভাবে পূজা করলে মা কখনো পূজা নেয় নাকি? অন্তরে করেনি বিবেচনা, যেখানে পশু হত্যা জীব হত্যা হয় সেইখানে কখনো পুজো হয় না। তাহলে কি বসে শোনেন সদিশয়, এই রানা কুম্ভ যখন জবা ফুল এনে আমায় দেয়, জবা ফুল হস্তে ধরিয়ে যখন পূজা দিতে গেলাম মায়ের পদ না করে, হঠাৎ করে ফুলের মাঝে করলাম দর্শন, জবার মাঝে রক্ত লেগে রয়েছে। তখন আমি ভাবলাম এই জবার ভিতরে রক্ত কেন? বসে শোনেন কেন বানো, জবার ভিতরে রক্ত কেন? হঠাৎ করে মায়ের পিছনে করি দর্শন, দেখি একটা পাঠার মুন্ড মায়ের মন্দিরের পিছনে হয়েছে কর্তন। কর্তন মানে কাটিয়ে পড়িয়াছে। এই রানা কুম্ভর যে রাজপুরোহিত ছিল বসে শোনেন জ্ঞানী দল, সে ডাক দিয়ে বললো কথা লবে, এই পাঠাটাকে সরাইয়ে দেবে, মুন্ডটাকে সরাইয়ে দেবে, ও শালা পুরম দেবে না, মায়ের পায়ে সরাইয়ে দাও। সরাইয়ে দিল। বসে শোনেন ছুটি চয়, কিন্তু রক্ত তো আমার হাতে রয়, রক্ত যাবে কোথায়? প্রশ্ন করলাম রানা কুম্ভের দ্বারে, জানতে বড় ইচ্ছে করে তুমি আমার কথা লবে, এই ফুলের মাঝে কেন রক্ত? তুমি না কালী নামে আসক্ত হইয়া ভক্ত, কেন মায়ের জবাই রক্ত? তার জবাব দিয়ে যাবে। ও কয় আমরা কালী পুজো করি কি না, পাঠা বিনে মায়ের পূজা হয় না, তাই পাঠা কেটে দিয়েছি মায়ের পায়, তাই তো জবার মাঝে রক্ত লেগে রয়। বাবা, যেখানে জীব হত্যা হয় সেখানে কলে কলি আশ্রয়। জবাব এতদিন যা শুনেছেন ভুলে যান, আজকে একটু নতুন করে জবাব দেই। যেখানে জীব হত্যা হয় সেখানে পূজা হয় না, কলির আশ্রয় করে কলি। এইবার বলেন কেন কলি? যারা পূজায় বলি দেবে সেই জায়গায় থাকবে কলি, মা থাকে না, ওই জায়গায় কলি আশ্রয় করে। তাহলে জীব হত্যা যেখানে হয় সেখানে কলি থাকে। আমি কেন কলাম? প্রমাণ দিতে হবে তো, শাস্ত্রীয় প্রমাণ না দিলে আপনারা বিশ্বাস করবেন না। তাহলে প্রমাণটা কি? একদিন এই কলির যুগ যখন আসন্ন হলো, বসে শোনেন জ্ঞানী দল, কলির প্রারম্ভে ধর্মরাজ যম আর ধরিত্রী মাতা দুইজনে ভাবতে লাগলো, অন্তরে আছে ভাবো কলির যুগ পাপে মগ্ন থাকবে, এই কলির যুগ উদ্ধারিতে আমরা দুইজনে মিলে মিলন হয়ে একটা ভক্ত সন্তানের জন্ম দেব। আমা এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই কথাগুলো শ্রবণ করবা, কাজে লাগবে। দেখে যাও আমি কি কি জবাব দিচ্ছি, কথাগুলো একটু শোনো। বললো অন্তরে আসে ভাবো তুমি আর আমি মিলে দুইজন স্বামী স্ত্রী মিলন হয়ে একটা ধার্মিক সন্তানের জন্ম দেব। ধরিত্রী মাতা ঋতুবতী হয়, আর তখন ধর্মরাজ যমকে আহ্বান করা হয়, স্বামী স্ত্রী দুইজন তখন রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করল। বুঝতে পারছেন তো পরীক্ষিতকে? অভিমন্যু পুত্র পরীক্ষিত, অর্জুনের নাতি,
পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করে বশেশ্বরের নারী নরে খুলে বলি আপনাদিগের ধারে দুইজন মিলন বাসনা হিয়ায় ধরিত্রী মাতা একটা সুরভি গাভী রূপ ধারণ করে, আর যিনি ধর্মরাজ তিনি একটা ষাঁড় হয়। ষাঁড় মানে তো বোঝেন, বোঝা যাচ্ছে মা ষাঁড় মানে কি বোঝা যাচ্ছে তো? ধর্মরাজ তখন একটা ষাঁড় রূপ ধারণ করলো, বসে শোনেন জ্ঞানী দল। দুইজনে যখন মিলন বাসনে গেল, এই কথা কলি জানতে পারলো। কলি করে বিবেচনা, এদের তো মিলন হতে দেওয়া যাবে না। একজন ধরিত্রী যিনি সমস্ত পাপ নাশে জগৎকে ধারণ করে, আরেকজন হলেন ধর্মরাজ। তাইলে এরা যদি মিলন হয় অবশ্যই ধার্মিক সন্তান জন্মাবে বসুধায়। তাহলে কি আছে অন্তরে আছে ভাবো, এদের মিলন ক্রিয়া যদি বন্ধ না করতে পারি তাইলে আমি কলির প্রভাব বিস্তার করতে পারবো না। কলির ধর্ম কি? বউকে রাখে মাথায় করে আর মায়ের গলায় দড়ি বাঁধে টানে, সরাসরি আছে না? সত্যি কথা কন, দেখবেন ওরে বাবা বউটারে দেখবেন মাথায় করে রাখে আর মায়ের গলায় দড়ি বাঁধে টানে। এলো কলির প্রভাব। যেই একটু হায়ার এডুকেটেড হয়, উচ্চ শিক্ষিত হয়, কলকাতায় যেই ফ্ল্যাট কেনে, আহারে দুঃখের বিষয়, অত বড় ফ্ল্যাটে মা বাবার জায়গা হয় না। দেখবেন বউ কয় শুনছো আমাদের একটা কুত্তা কেন, কুকুর কেনে অ্যালসোশিয়ান কুত্তো, নাম দেয় টমি, তার জাখামি। ওরে বাবা প্রত্যেক দিন 500 টাকার খাসির চাট খাওয়ায় কুত্তরে। বউ রাত্রি স্বামীর ডাক দেয়, কয় শুনছো? কয় কি? কয় রাত্রির বেলায় আমার টমির ছাড়া ঘুম হয় না। মানে উনি কুত্তো ছাড়া ঘুমাতে পারে না। 500 টাকার খাসির মাংস টমিকে কুত্তাকে খাওয়ায়, কিন্তু দুঃখের বিষয় বৃদ্ধ পিতা মাতার জায়গা ওই মন্দিরে নাই। যিনি গর্ভে ধারণ করেছেন 10 মাস 10 দিন, জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপ পিতরি পিতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যারা জীবনের সকল কিছু ত্যাগ করে তোমাকে এনেছে সরাসরি, সেই মা বাবার জায়গা কোথায়? দেখবেন একটা কুকুরের জায়গা ফ্ল্যাটে হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। মা বাবার জায়গা কোথায় হয়? সিঁড়ি ঘরের তলায়, তা না হলে গ্যারেজ ঘরে মা বাবা কি করে দেয় আশ্রয়। ভগবান কারে কয়? ভগ শব্দে মাতৃজনী, বান শব্দের পিতৃলিঙ্গ হয়। ওই মায়ের ভগে পিতার বানে করিয়া আশ্রয় তোমার মতো আমার মতো সন্তান জন্মায় ধরায়। তাই জীবন্ত ভগবান পিতা মাতা আগে মনোপুষ্প জবা ফুলে ভাসিয়া নয়ন জলে তোমরা প্রণাম করো পিতা মাতার পায়। মা বাবা। বাংলাদেশে আমি সুরাজ সরকার হয়ে বলছি, নকুল বিশ্বাস মহাশয়ের একখানা গান শুনবেন, দেখবেন উনি ওনার গানের ভিতরে একটা জায়গায় বলেছেন ত্রিজগতে, উনি ওনার গানের ভিতরে বলছেন কি যেন, সাজাইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে বাসি পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। আমাদের শ্রদ্ধেয় কবি সম্রাট অসীম সরকার মহাশয়, পরম পূজনীয় গুরুদেব, উনি ওনার গানে একটা গানে লিখলেন কি, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। শুনেছেন না গানটা? শুনেছেন না? অগ ত্রিজগতে হয় না মায়ের তুলনা, মায়ের ওই দুধের ঋণ ভাই শোধ হবে না। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, গর্ব হতে রক্ত পেলি দুগ্ধ খেলি জন্মিয়া, তোর মুখে ফুটালো হাসি মায়েরও হাসি দিয়া। তুই যে মায়ের বুকের আশা পেলি মায়ের ভালোবাসা, তুই যে মায়ের বুকের আশা পেলি মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসায় নাই ভাই কোনো ছলনা, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। তারপরে ওনার গানের ভাষায় কি লিখলেন, প্রসবকালে কত মাতা হারাই তাহারে জীবন, নিজের জীবন দিয়ে মাতা বাঁচাই তাহার পুত্র ধন, হতাই ব্যথা দিয়ে মায়ের প্রাণে কি হবে গুরু ভজনে। মা বাবার মনে কষ্ট দিয়ে গোবিন্দ গুরুদেবকে ভজন করলে জীবনে কৃষ্ণ পাওয়া যায় না। বলল ব্যথা দিয়ে মায়ের পরাণে কি হবে গুরু ভজনে। আগে পিতা মাতার সম্মান শ্রদ্ধা করে। কবি অসীমে বলে মায়ের মনে ব্যথা দিও না, পিতা মাতার মনে কেউ কষ্ট দিও না। তাহলে কলির ধর্ম হলো এইটা,
কলি দেখলো ওরা দুইজন যদি মিলন হয় তাহলে সাধক সন্তান মহর্ষি জন্মাবে ধরায়, আমি পাপ বিস্তার করতে পারবো না, তাই কি করব না ওদের চরণ ভেঙে দেব। দেখেছেন কায়দাটা কোথায়? মুদগর নিয়ে হাতে খুলে বলি সবার সাক্ষাতে, যখন মিলন পথে সুরভি গাভী আর ধর্মরূপী ষাঁড় দুইজন মিলন রথে গেল, দূর হইতে কলি করিয়া দর্শন তার কাছে করিয়া গমন, তখন ওই ষাঁড়ের 3টে পা ভেঙে দিল। এমন সময় রাজা পরীক্ষিত রওনা হলো প্রাতঃভ্রমণের তরে, নিজের চোখে গিয়ে ওই ভগ্নপদ ষাঁড়কে দর্শন করে, আর সুরভি মা কাঁদিছে নিশ্চয়। ডাক দিয়ে পরীক্ষিত কয়, ওমা তোমরা কেন পড়িয়াছো এই অবস্থায়? কে তোমরা? দাও আত্মপরিচয়। সুরভি তখন ডাক দিয়ে কয়, আমি ধরিত্রী মাতা, শোনো আমার মর্মের ব্যথা, আর ওই যে রয়েছে উনি জোম আমার স্বামী, আমি দিলাম পরিচয়। তোমার স্বামী? সে তো অনেক দামি, পা ভাঙা কেন? কয় এই জগতের করিতে মঙ্গল করিতে, খুলে বলি তোমার সাক্ষাতে, স্বামী স্ত্রী যখন মিলন পথে একটা সুন্দর সাধক সন্তান জন্মাইতে বাসনা করলাম, ইয়া আমাদের মিলন ক্রিয়া বন্ধ করবার পরে ওই জোমাসিয়া মুদগর ধরে তখন আমার স্বামীর চরণ ভেঙে দেয়। পরীক্ষিত ক্রোধান্বিত হলো, ব্রহ্মাস্ত্র হাতে নিল, বসে শোনেন জ্ঞানী দল, কলিকে দর্শন করে কলিকে তখন মারতে গেল। কলি সাথে সাথে, শয়তান তো দেখবেন দুর্জন যারা হয় তাদের খলের শেষ হয় না, যারা শয়তান হয় তাদের দেখবেন দুষ্ট মানুষের মিষ্টি কথা কি, তাই না? ওরে বাবা এমন মিঠে কথা কবে যে মনে হবে জগতে এদের মতো ভালো মানুষ নাই, ওই মিঠে মুখে বিটে উৎসন করে, আছে না কিছু শয়তান? তা যারা দুষ্ট প্রকৃতির হয় তাদের খলের অভাব থাকে না মহাশয়। আস্তে আস্তে কলি গিয়ে ধরল পরীক্ষিতের ভাই, রাজামশাই ভুল করেছি, মাফ করে দেন। যারা ভুল করে তাদের মাফ করে দিয়া মহতের লক্ষণ, তোমার কাছে করি বর্ণন, আমার ক্ষমা করো এখন। হ্যাঁ, রাজা পরীক্ষিত বলল ক্ষমা করতে পারি। খুলে বলি তোর বরাবরই আমার কথা লবি, আমার এই রাজ্য ছেড়ে তুই দূর হয়ে যাবি। কলি কয়, শালা রাজ্য ছেড়ে গেলি তলে তো এই রাজ্যে অনাচার করা যাবে না, এই রাজ্যে আমার থাকতে হবে, তাহলে থাকার জন্য কি করা লাগবে? আবার একটু শয়তানি করতে হবে। চোখে 2 গুঁতো দিয়ে টপ টপ করে জল নিয়ে, মানে চোখে গুঁতো দিলে দেখবেন টপ টপ করে জল পড়ে। রাজা পরীক্ষিতের কাছে ডাক দিয়ে কয়, শোনো রাজামশাই বলি তোমায়, আমার এই জগতে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই মহাশয়। কথা লবা, শরণাগতকে আশ্রয় দেয়া যদি রাজধর্ম হয়, তুমি রাজা হইয়া আমাকে থাকার একটা ব্যবস্থা করে দেবা, আমাকে একটু থাকার জায়গা দাও, আমি আর কিচ্ছু চাই না, সেইটুক জায়গায় থাকবো, জীবনে কোনোদিন অনাচার আর করবো না। রাজামশাইয়ের মন গলিয়ে গেল, কলির কথায় রাজি হলো। বল কোন কোন জায়গা চাস, কোথায় থাকতে চাস? বললো, তিনি সত্যি অঙ্গীকার করো, আমি যে যে জায়গা চাবো তুমি আমার তাই তাই দেবা? কয় হ্যাঁ দেবো। দেবা? হ্যাঁ দেবো। তাই প্রথম কথা লবে, এই বিশ্ব জগতে যেজন মিথ্যা কথা কয় আমি তার ভিতরে আশ্রয় করব, সেইটুক জায়গা করে দেবে। রাজা পরীক্ষিত কয়, খারাপ তো না, কেউ যদি মিথ্যে কথা কয় সেই জায়গায় থাকবে। কয় ঠিক আছে দিলাম, তুই সেই জায়গায় করবি আশ্রয়। তাহলে মনে রাখবেন যে মিথ্যাবাদী ওই কিন্তু একটা কলি, মনে রাখবেন। কিন্তু ঘন ঘন দেখবেন 100 কথার ভিতরে 99টা মিথ্যে কথা কয়, বউয়ের সাথে কয়, মার সাথে কয়, পড়শির সাথে কয়, ওই বলো এক কলি। বুঝবেন কিন্তু বিষয়টা কোথায়। তাহলে কলি থাকে কোথায় কোথায় দেখেন। এক বললো, 2 নম্বর জায়গা কোথায়, কোন জায়গায় করবা আশ্রয়? কয় কথা লবা, এই বিশ্ব জগতে যারা পতিতালয় গমন করে, অন্য নারীর কাছে গমন করে, অগম্য জায়গায় যারা যায়, সেই জায়গায় আমার থাকার ব্যবস্থা করে দেবা। নিজের স্বামী থাকতে বর্তমান অন্যের, নিজের স্ত্রী থাকতে বর্তমান অন্য স্ত্রীর কাছে যে করে গমন, নিজের স্বামী থাকতে পরে যে অন্য যায় পুরুষের দ্বারে, তাদের ভিতরে আমি করিব আশ্রয়। দেখবেন 2-1 জন একেবারে নিজের বউ ক্যাটরিনা কাইফের মতো দেখতি, নায়িকা ঐশ্বরিয়ার মতো দেখতি, কত সুন্দর নিজের বউ দেখতে হয়, হয় না মা? বউ সুন্দর হয়, তারপরে ওই ভালো বউতে মন পোষায় না, পাশের বাড়ির কাল্যের দির মার মনের দিক চলে যায়। কি আছে দেখবেন, ওতে পোষায় না, কালা দলা, অমাবস্যার রাত্রি দদ ভেটকি দিয়ে পড়লি মানুষ চিৎকেলাইয়ে পড়বে, সেইটার দ্বারে যায়। কি আসে না এইরকম লোক? বললো ওই জায়গায় করিব আশ্রয়। কলি বললো ঠিক আছে। পরীক্ষিত বললো ঠিক আছে, খুলে বলি তোমার কাছে দিলাম। জায়গা হলো কয়টা? ওমা মনে রেখো, কালকে জলের ঘাটে যাই আলোচনা করবা, যেন সবাই সতর্ক হয়ে যায়। তাহলে জায়গা হলো কয়টা? 2টো, মনে রেখো। কোথায় কোথায়?
মিথ্যা কথা যেখানে, আর যেখানে মানুষ অগম্য জায়গায় যায়, স্বামী স্ত্রী একে অন্য পুরুষে আসক্ত হয়, পতিতালয় যায়, ওই হলো আরেক কলি। তাহলে কলি হলো দুটি। আর কলি কোথায়? হ্যাঁ, বললো এই জগতে যারা দেখবা ওই মদির আর ভাণ্ড, মদ তো থাকে মদ্য অবস্থায়, যে শালা মদ খাইয়ে চুল্লু খাইয়ে উল্লো ইয়ে ভুল বলবাকে বাড়ি যাইয়ে বৌরে মারে, ওই হলো আরেক কলি। বুঝলেন তো? না, এ জায়গায় সবাই ভালো, এ জায়গায় কেউ ওই সব খায় ঠায় না। আর কেউ যদি খাইয়েও থাকে, আমি চোখ সইয়ে কই, আমি তার কথা কই না, এ জায়গায় সবাই ভালো। তাহলে কোনটা হলো কলি? কয়টা হলো? তিনটে। জায়গাগুলো মনে রাখবেন। আরেকটা জায়গা কোথায়? আমি দিচ্ছি পরিচয়। আরেকটা জায়গায় এই জগতে যারা স্বর্ণকারের কর্ম করে মহাশয়, স্বর্ণকারের কাছে মা সোনা দেবে কি? মায়ের কানের সোনা যদি ঠিক করতে ছেলের কাছে দেয়, ছেলে যদি স্বর্ণকার হয়, ওই এক ফোঁটা চুরি করলেও করে রে ভাই। এই জায়গায় কেউ আসেন নাকি? যদি থাকে থাকেন, দম্মের দোয়াই মারবেন না, আমি আপনারে করছি রে। তাহলে কলি হলো কয়টা? চারটে। আমা মনে রেখেছো তো কলি কয় কোন কোন জায়গায় করেছে আচ্ছরাই? মনে আছে তো? বলো তো কোথায় কোথায়? যেখানে মিথ্যা কথা হয়, যেখানে জীব হত্যা হয়, যারা পতিতালয়ে যায়, যারা মদিরার ভাণ্ড পান করে মহাশয়, এই চারটা জায়গা করেছে আশ্রয়। আর কলি থাকে কোথায়? এই বিশ্ব জগতে যেজন ব্যভিচারে জীব হত্যা করে মহাশয়, যেখানে জীব হত্যা হয় সেইখানে কলি করে আশ্রয়। এই যে রাজাধিরাজ রানা কুম্ভ করিয়া অতি দম্ভ মায়ের মন্দিরে পাঠা বলি দেয়, এইখানে আমার মায়ের মূর্তি আছে কিন্তু মা নাই। আর এইখানে জীব হত্যা হয়, ওখানে কলি আছে, আমার মা নাই। তা যেখানে কলি আছে আমি প্রণাম দেবো কেন কলির পাই? তুমি তাই কও আমারে। এ জায়গায় জীব হত্যা হচ্ছে, এখানে তোর মা নাই, আছে কলি। এ জায়গায় দিচ্ছ পাঠা বলি, হচ্ছে জীব হত্যা। তুমি শুনে যাও আমার কথা। তাহলে যেখানে জীব হত্যা হচ্ছে ওখানে মা নাই, থাক বাবা, ওকে তাড়াইয়ে না, ওইটা পরম বৈষ্ণব, ওরা থাক। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কোথায়? এই জায়গায় তোমরা দিয়েছো পাঠা বলি, তাই মনের কথা খুলে বলি, এইখানে মা নাই, এই জন্য প্রণাম দিলাম না মায়ের রাঙা পাই। আমার কথা বোঝা গেল? এই একভাবে উত্তর দিলাম, একটা হয়ে গেল, ওর প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল। এইবার আরেক জায়গায় উত্তর দেয় কি? আরেকটা উত্তর শোনেন। এক প্রশ্নের আমি 4 রকম ভাবে ওর জবাব দেবো, কয়টাতে ওর পোষাবে না, পোষাইয়ে দেবো। যেখানে জীব হত্যা হয় সেখানে মা থাকে না। মা তো জগতে সকলের, তাই না বাবা? মা শব্দাং রসনাজ্ঞে ও তদাংশে রসনাৎ প্রিয়ে। তার মানে কি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এই জগতে নাই। আমার কাছে বলেন দেখি, যিনি আদ্যা শক্তি মহামায়া জগতের মা, তিনি আপনি আমি আমাদের সকলের মা। তিনি একটা কুকুরের মা, একটা পাঠারও মা, একটা মানুষেরও মা, একটা মহিষেরও মা। তা আমার কাছে বলেন দেখি, কেউ যদি জননী হয় তবে সন্তানের রক্ত খেতে পারে নাকি? পারে? পারে না। শাস্ত্রে কি বলছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী সর্বজীবের ভিতরে মাতৃরূপে বিরাজমান, তার চরণে করি প্রণাম দান। যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওং সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থায় পরিত্রায় পরায়ণে সর্বসত্যহারে দেবী নারায়ণী নমস্তুতে। কি বাবা আসে না? যিনি শরণাগতকে আশ্রয় দান করেন, তিনি তো মায়ের আরেক নাম অভয়া। তিনি অভয়া, তিনি অভয় দেন, তাই তার নাম হলো অভয়া।